100 বছরের পুরাতন ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি জনি মিদার রয়েছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। ব্রিটিশ আমলে নির্মিত এই রেলওয়ে স্টেশনে 17টা রেল লাইন রয়েছে এবং 2 কিলোমিটার ইয়ার্ড রয়েছে, যেটা অনেক বড়। বন্ধুরা, পায়ে হেঁটে এই স্টেশনটা শেষ করা যায় না, খুব কষ্ট হয়। এদিকে 1 কিলোমিটার, এদিকে 1 কিলোমিটার, টোটালি আর কি 2 কিলোমিটার। আর 17টা রেল একসাথে দাঁড়ায় থাকতে পারবে, কিন্তু একবারে যে 17টা ট্রেন যাতায়াত করতে পারবে তা না। স্টেশন আছে 1, 2, 3, 4, 4টি স্টেশন আছে। ব্রিটিশ আমলে তৈরি এই রেলওয়ে স্টেশনটি এখনো ব্রিটিশ নিয়মেই চলছে। বন্ধুরা, এখনো কোনো আধুনিকতার ছোঁয়া পুরোপুরি এই রেলওয়ে স্টেশনে পায়নি। বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের এই রেলওয়ে স্টেশন থেকে কিছু ট্রেন, মানে পদ্মা সেতু হওয়ার পরে কিছু ট্রেন নিয়ে গেছে ওই সাইডে, এখন আর ওই ট্রেনগুলো এখান থেকে নিয়মিত যাতায়াত করে না। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে এখন ঢাকাগামী একটাই ট্রেন আছে, সেটা হচ্ছে চিত্রা। আর একটা ট্রেন যায় পদ্মা সেতু হয়ে, সেটা হচ্ছে যে মধুমতি। আর অন্যান্য ট্রেন তো আছে, যেটা খুলনা পার্বতীপুর লাইনে, তারপরে রাজশাহী লাইনে, তারপরে আরও যেগুলো সিরাজগঞ্জ লাইনে, এদিক দিয়ে আর কি যে ট্রেনগুলো নিয়মিত যাতায়াত করে আমাদের এই রেলওয়ে স্টেশন থেকে। তো ঈশ্বরদী এত পুরনো একটা রেলওয়ে জংশন হওয়ার সত্ত্বেও আসলে নান্দনিকতার ছোঁয়া এখনও পাই। আমি এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদী রেলওয়ে যে ওভারব্রিজ, সেই ওভারব্রিজে দাঁড়িয়ে আছি, আর এইখান দিয়ে আমি স্টেশনে যাব। আর আজকের আমার এই ভিডিওতে পুরো স্টেশনের পুরোটাই আমি কভার করব, সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব। সো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে। আজকের ব্লগে আমি দেখাতে চলেছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটি কত বড় এরিয়া দিয়ে তৈরি এবং একটা মানুষের এই স্টেশনটি পুরোপুরি ঘুরতে অনেক সময় লাগে। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন ভাগে ভাগ করা রয়েছে এই ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটি। তারপরেও আমাদের এই রেলওয়ে স্টেশনটি ব্রিটিশ আমলের তৈরি কিছু লাল বিল্ডিং রয়েছে, এগুলোর নান্দনিকতাও রয়েছে। এগুলো অনেক পুরাতন বিল্ডিং, যা দেখতে ভালোই লাগে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 4 এবং 3 আর 4 নম্বর প্ল্যাটফর্ম। এইটা এখানে 2টা ট্রেন এসে থামতে পারবে, মানে যাতায়াত করতে পারবে এইখান থেকে। আর এখন ডিজিটাল সব বোর্ড, ডিজিটাল বোর্ডে কোন ট্রেন কোথায় আছে, চাঁপাইনবাবগঞ্জ, ঢাকা চাঁপাইনবাবগঞ্জ, পার্বতীপুর, খুলনা, এসব ট্রেনগুলো আসলে। এইটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। পুরা রেলের যে অনেক ব্রিটিশ আমলে করা এই স্টেশনটি এখনও স্টিল রয়েছে। বুকিং কাউন্টার। থ্যাংক ইউ সো মাচ ভাই, ধন্যবাদ ভাই। জি ভাই। তা এইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই ট্রেন এইটা দিয়ে সরাসরি এই প্ল্যাটফর্মে যারা খুলনা বা যশোর যারা যেতে চায়, এখানে ট্রেনগুলো আসে। 3 আর 4 এই দুইটাই ব্যবহার করা হয়। আর ওই পাশের যে স্টেশনটি দেখতে পাচ্ছেন, এই যে ওভারব্রিজ থেকে সোজাসুজি নেমে এদিক দিয়ে 1 এবং 2 নম্বর স্টেশনটা ব্যবহার করা হয় ঢাকাগামী। তারপরে পার্বতীপুর, নীলফামারী, দিনাজপুর, এইগুলো আর কি এই 2 নম্বর প্ল্যাটফর্ম এবং 1 নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়। তো একবারে আর কি এই স্টেশনটাতে 4টা ট্রেন একাধারে এসে দাঁড়াতে পারে। এটাই হচ্ছে ঈশ্বরদী রেল জংশন, যার 17টা রেল লাইন আছে। একসাথে 17টা ট্রেন এই রেল স্টেশনে থাকতে পারবে। সব মেলায় ঈশ্বরদী রেলওয়ে জংশনটি অনেক পুরাতন। এই যে এখানে স্ন্যাক্স খাওয়ার জন্য বিভিন্ন দোকান আছে। এই দোকানগুলো অবশ্য 24 ঘন্টা ওপেন থাকে, 24 আওয়ার্স এই দোকানগুলো ওপেন থাকে। এবং অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের রেলওয়ে স্টেশন, ঈশ্বরদী জংশন স্টেশন। স্টেশন মাস্টারের কক্ষ এটা, আর ইয়ার্ড মাস্টারের কক্ষ, তারপরে সকল এই যে বিশ্রামাগার। এই বিশ্রামাগারে আসলে এটা দেখুন, বিশ্রামাগার ঈশ্বরদী
মূল স্টেশন। এটা 1 2 আর এটা 3 4, এই যে 2 1। 1915 সালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনটি পুরোপুরি রানিং হয়। হার্ডিং ব্রিজ যখন চালু হয় তারপর থেকে এই ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে নিয়মিতভাবে ট্রেন যাতায়াত করে, অর্থাৎ প্রায় 110 বছর ধরে। আমি প্রথমে বলেছিলাম এই স্টেশনটি শতবর্ষ পুরনো, 100 বছরের বেশি, 115 বছর থেকে 110 বছর বয়স হয়েছে। তো যাই হোক, ভিডিওটির শেষ পর্যায়ে রয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।